সমাজের বাস্তবিক দিকটা কবি তার কলমে, তার কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। তাই আমার আজকের কবিতা কবি শুভ দাশগুপ্তের লেখা অবস্থা। রিকশাওয়ালা 1 টাকা বেশি ভাড়া চাইতেই নিত্যযাত্রী বাবু রেগে আগুন। ভেবেছোটা কি? হ্যাঁ, ভাড়া বাড়ালেই হলো, এ কি মগের মুলুক? হ্যাঁ, 10 টাকায় 5টা বলে হাঁক পারল লোকাল ট্রেনের হকার লেবুওয়ালা। একজন যাত্রী ঘুমোচ্ছিলেন জানলার পাশে বসে। তিনি বলে উঠলেন ঘুম ভেঙে, 6টা হবে। দেখলেনও না লেবুগুলো কেমন। ছেঁড়া চটিতে সেলাই সমাপ্ত করে পথের ধারে মুচি ভায়া যেই বলল, 4 টাকা দিন বাবু। বাবুটি চটে উঠলেন, 4 টাকা? হ্যাঁ, কি করলে কি? এই তো 2টো পেরেক ঠুকে দিলে আর 6 ইঞ্চি সুতো দিয়ে সেলাই করলে, 4 টাকা হয় কি করে শুনি? পাড়ার কালী পুজোর চাঁদার বিল হাতে এক দঙ্গল গলা কাটা নাকথ্যাবড়া যুবক এলো বাড়ির দরজায়। কলিং বেল বাজাতেই গৃহস্বামী বেজার মুখে দরজা খুললেন। তারপর এক নিমেষে মুখের জিওগ্রাফি বদলে গেল। আকর্ণ হেসে বাবু গৃহস্বামী বললেন, ও দাদারা, আরে দাদারা আসুন আসুন, কত দেব? কি বললেন? 500? আচ্ছা আচ্ছা, একটু দাঁড়ান, এক্ষুনি এনে দিচ্ছি। আপনাদের পুজোটা না সত্যি। লুকোনো 5টা 100 টাকার নোট বেমক্কা হাতছাড়া হতেই ক্ষিপ্ত গৃহস্বামী তার ভাইরা ভাইকে ফোন করে বললেন, নিতাই, আর এ পাড়ায় থাকা যাচ্ছে না রে, তোদের ওদিকে একটা বাড়ি দেখতো। নিতাই বলল, দাদা, আমাদের এখানেও চাঁদার রেট মিনিমাম 1000। আমার কবিতা যদি আপনাদের ভালো লাগে তাহলে কবিতার পাশে একটা ভালোবাসা রেখে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।